নমস্কার, চলছে চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। দেখুন, 2011-র পর থেকে যেভাবে অপ্রত্যাশিতভাবে আমাদের এই পশ্চিমবাংলার প্রত্যেকটা দিন কলুষিত হচ্ছে, যেভাবে শিক্ষক থেকে শুরু করে ডাক্তারেরা তাদের সম্মান নিয়ে বেঁচে থাকাটা প্রশ্নচিহ্নের মুখে দাঁড়াচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে যাদের এদের বিরুদ্ধে গর্জে ওঠার কথা ছিল, তারা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশেপাশে ভাতার বিনিময়ে হয় চটি চাটে, না হলে চেয়ার পরিষ্কার করে, না হলে বিভিন্ন রকম তাদের কর্মসূচির মধ্য দিয়ে সাধারণ মানুষের আরও দুর্দশা বাড়াচ্ছে। কিন্তু কিছু অংশ আছে যারা উদাত্ত কণ্ঠে, সোচ্চার কণ্ঠে এই সরকারের বিরুদ্ধাচরণ করে আসছে। সে আর্জি করে বলুন এবং এই শিক্ষকদের চাকরি হারার ক্ষেত্রে বলুন, তাদেরই মধ্যে এই শিক্ষিকা একজন, যিনি উদাত্ত কণ্ঠে আর্জি করার সময় রাস্তায় এসে দাঁড়িয়েছিলেন। এখন তার যারা সতীর্থ শিক্ষক, তাদের উপর যে অবিচার, তার বিরুদ্ধেও এবিপি আনন্দে সোচ্চার কণ্ঠে তিনি তার বক্তব্য পেশ করলেন। এনাদেরকে সালাম, এনারাই পরিবর্তন সূচনা করবেন। শুনুন কি বলছেন। আমার পরের বক্তা তারাসুন্দরী বালিকা বিদ্যাভবনের প্রধান শিক্ষিকা মোনালিসা মাইতি। তার কাছে আমার প্রশ্ন থাকবে যে অভয়াকাণ্ডের সময় তিনি প্রচুর রক্তচক্ষু অগ্রাহ্য করে নিজে প্রতিবাদে পথে নেমেছিলেন, প্রয়োজনে ছাত্রীদের পথে নামার প্রতিবাদ করার পরামর্শ দিয়েছিলেন। দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণীবিভাগ এবং মতভেদের ঊর্ধ্বে দেশ বিদেশের সমস্ত চিকিৎসকরা ওই অভয়া অসহায় মৃত্যু, যাকে আর্জিগড়ের মধ্যে কেড়ে নিয়েছিল আমাদের কাছ থেকে, গোটা কমিউনিটি তার জন্য পথে নেমেছিল। আজকে আপনাদের পেশা, শিক্ষকের পেশা আক্রান্ত, হাজার হাজার যোগ্য ছেলে মেয়ে বিনা দোষে চাকরি হারিয়েছেন। আজকের শিক্ষককুল, এই রাজ্যের শিক্ষককুল ঠিক কী ভাবছেন, এটাই আমার প্রথম প্রশ্ন। সবাইকে নমস্কার। আসলে শুধু শিক্ষক হিসেবে নয়, আমি মনে করি মানুষ হিসেবেও, যেখানে প্রশ্ন জীবন এবং জীবিকার, সেখানে একজন নিরন্ন ভুভুক্ষু নিরক্ষর মানুষেরও অধিকার রয়েছে আন্দোলন করার, রাস্তায় নামার। আর প্রশ্ন তো শিক্ষকদের নিয়ে। অতএব এক্ষেত্রে আমার সমর্থন আন্দোলনের পক্ষেই। আমি বিশ্বাস করি যে উদ্ধত ভৃগুরা যতই ভগবানের বুকে পদচিহ্ন এঁকে দিন না কেন, এই সমস্ত নররূপী ভগবানদের মনে রাখতে হবে যে কুরুক্ষেত্রের রণক্ষেত্র কিন্তু নিয়ন্ত্রণ করেছিলেন একজন শিক্ষক। তাই তাদের সেই ক্ষমতা আছে, তারা যথার্থভাবে নিজেদের অধিকারের লড়াইটা লড়বেন, লড়ে নেবেন। কিন্তু সাধারণ মানুষ, সরকার বলছে যে ডিআই অফিসে যাবেন কেন? সরকার প্রতিশ্রুতি দিয়েছেন, তারা কাজে জয়েন না করে ডিআই অফিস অভিযান করছেন। ওই যে বললাম, প্রশ্ন যখন জীবন এবং জীবিকার, তখন এই প্রশ্নগুলোকে, এই ঔদ্ধত্যগুলোকে আমাদের দূরে সরিয়ে রেখেই নিজেদের চলার পথটা ঠিক করতে হবে, নির্ধারিত করতে হবে। দেখুন, আমাদের কাছে কিন্তু ডিআইএস অভিভাবকের মতোই। আমরা যদি আমাদের স্কুলের ক্ষেত্রে প্রথম নির্দেশ কারুর কাছ থেকে পাই, যে কোনো ক্ষেত্রেই, এবং প্রশ্রয়ও পাই, সেটা কিন্তু ডিআইএস। তাই ডিআইএস এর কাছে, সেই অভিভাবকের কাছে পৌঁছনোটা ক্ষুধার্ত মনের কাছে আমার মনে হয় না যে খুব খারাপ কিছু হয়েছে। এবার কিভাবে তারা সেই ব্যবস্থাটাকে বাস্তবে নিয়ে গেছেন, আন্দোলন কীরকম ছিল, সেগুলো নিয়ে কথা উঠতে পারে, কিন্তু যাওয়াটা কখনোই অন্যায়ের বলে আমি মনে করি না, বা অনিয়ম বলে মনে করি না। কিন্তু আপনাদের এখানেই আমি গত পরশুদিন রাত্রে একটা অনুষ্ঠান দেখেছিলাম। সেখানে আমি দেখলাম যে দুটি পক্ষ থেকেই একটা সুন্দর বার্তা এসেছিল। নিশ্চিন্তে বলতে পারেন একটু ঘুমোতে গিয়েছিলাম, কিন্তু পরের দিন স্বপ্ন ভঙ্গ হয়। স্বপ্ন কথাটা আমি খুব ভেবে চিন্তেই বললাম, কারণ বাস্তবে তো কিছু পেলাম না। কিন্তু আমার সবার কাছে আবেদন যে আজ যদি প্যালেস্তাইন আর ইসরায়েল সাদা একটা টেবিলের সামনে মুখোমুখি বসতে চায়, আমার মনে হয় গাজার সেই সমস্ত মৃত প্রাণও চাইবে
যে এই আলোচনা চলুক, তাতে যদি আমাদের আরেকবার মরতে হয় আমরা মরব। আমরাও চাই আমাদের সামনে অনুসরণ করার মতো নেতার বড্ড অভাব এই মুহূর্তে। শুনলেন সবাই, এর আগেও আরজিকর পর্বে এনার বক্তব্য আপনারা শুনেছেন। ধন্যবাদ এই শিক্ষিকাকে। এবং ইনি একটা জিনিস কিন্তু পরিষ্কার এখান থেকে ইঙ্গিত দিলেন যে নেতার বড় অভাব, নেতৃত্বের বড় অভাব। হ্যাঁ, ঠিক কথাটাই বলেছেন। কেন এই সময় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়ার জন্য সেই নেতৃত্ব যথেষ্ট একটা দৃঢ়তার প্রয়োজন আছে এবং একত্রিত হবার প্রয়োজন আছে। কারা কোথায় কিভাবে কোন রাজনৈতিক দলের কোন কমন মিনিমাম প্রোগ্রামের মধ্য দিয়ে একত্রিত হবেন এই মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর জন্য তারা ঠিক করবেন। কিন্তু পরিবর্তন বা প্রত্যাবর্তন যাই বলুন না কেন, এই সুরে কিন্তু সুর মেলাচ্ছে আরো অগণিত মানুষ এবং প্রত্যেকটা জায়গায় এটাই কিন্তু কোরাস তৈরি হচ্ছে, যেটা আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিরাট বিড়ম্বনার মধ্যে ফেলতে বাধ্য। আমরা এরকম প্রতিবেদন আপনাদের জন্য বারে বারে তুলে আনবো। আপনাদের চোখ থাকুক, চলছে চলবে রণজিতের উপর। ধন্যবাদ।